শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অনেক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন গল্প কথার আসরের শ্রুতি পুস্তক অবনীন্দ্রনাথ ঠাকুরের বুড়ো আংলা। এই এপিসোডে চতুর্থ পরিচ্ছেদ। শ্রীগাল। মেঘনার মোহানায় চর যে কখন কোথায় পড়ে তার ঠিক ঠিকানা নেই। আজ যেখানে জল, কাল সেখানে দেখা গেল চড়া পড়ে বালি ধু ধু করছে। কাল যেখানে দেখেছি চরে উলুঘাস বালুহাঁস, বছর ফিরতে সেখানে দেখলাম চরও নেই, ঘাসও নেই, অগাধ জল থই থই করছে। এক রাতের মধ্যে হয়তো নদীর স্রোত ফিরে গেল, জলের জায়গায় উঠল বালি, বালির জায়গায় চলল জল। বাগদি চরে হাঁসেরা যখন উড়ে বসল তখন চরের চারদিকে জল, ডাঙা থেকে না সাঁতরে চরে আসা মুশকিল। অপার মেঘনার বুকে এক টুকরো ময়লা গামছার মতো ভাসছিল চরটি। কিন্তু রাত হতেই জল ক্রমে সরতে লাগলো, আর দেখতে দেখতে সরু এক টুকরো চড়া ডাঙা থেকে বাগদি চর পর্যন্ত একটি সাঁকোর মতো দেখা দিলে। চাঁদপুরের জঙ্গলে বসে খেঁকশিয়ালি হাঁসের দলের উপর নজর রেখেছিল, কিন্তু চকা নিকোবরকে সে চেনে। এমনি বেছে বেছে নিরাপদ জায়গায় চকা তার দল নিয়ে রাত কাটাত যে এ পর্যন্ত তার দলের একটি হাঁস শিয়ালে ধরতে পারেনি। মেঘনার পূব তীরের জঙ্গল ভেঙে রাতের বেলায় খেঁকশিয়ালি শিকারে বেরিয়েছে। এমন সময় জলের বুকে কুমিরের পিঠের মতো সরু সেই চরটির দিকে চোখ পড়ল। এক লাফ দিয়ে সে চর ডিঙিয়ে পায়ে পায়ে অগ্রসর হল। খেঁকশিয়ালি প্রায় হাঁসের দলে এসে পড়েছে, এমন সময় ছপ করে একটা ডোবার জলে তার পা পড়ল। অমনি চকা চমকে উঠে ডাক দিলে, কেও! আর সব হাঁস ডানা ঝেড়ে উড়ে পড়তে আরম্ভ করলে। সেই অবসরে তীরের মতো ছুটে গিয়ে শেয়াল লুসাই হাঁসের ডানা কামড়ে ধরে হিড় হিড় করে সেটাকে ডাঙার দিকে নিয়ে চলল। সব হাঁসের সঙ্গে ভয় পেয়ে খোঁড়া হাঁসও ডানা ছড়িয়ে আকাশে উঠল। কেবল হৃদয় হাঁসের ডানা থেকে ঝুপ করে মাটিতে পড়ে চোখ রগড়ে চেয়ে দেখলে অন্ধকারে সে একা, আর দূরে একটা কুকুর হাঁস ধরে পালাচ্ছে। অমনি হৃদয় হাঁসটা কেড়ে নিতে শেয়ালের সঙ্গে ছুটল। মাথার উপর থেকে খোঁড়া হাঁস একবার হাঁক দিলে, দেখে চলো! কিন্তু হৃদয় তখন হৈ হৈ করে ছুটেছে। হৃদয়ের গলা পেয়ে লুসাই কতকটা সাহস পেলে, কিন্তু বুড়ো আঙুলের মতো ছেলে কেমন করে শেয়ালের মুখ থেকে তাকে বাঁচাবে এটা তার বুদ্ধিতে এলো না। এত দুঃখেও লুসাইয়ের হাসি এলো। সে প্যাঁক প্যাঁক করে হাসতে হাসতে চলল। মাথার উপরে খোঁড়া হাঁস হৃদয়ের সঙ্গে সঙ্গে চলেছে। তার ভয় পাছে হৃদয় খানায় ডোবায় পড়ে হাত পা ভাঙে। কিন্তু জক হয়ে অবধি খুব অন্ধকার রাতেও জকের মতো হৃদয় দেখতে পাচ্ছে। খানা খন্দ লাফিয়ে দিনের বেলার মতো হৃদয় সহজে ছুটছে আর চেঁচাচ্ছে, ছেড়ে দে বলছি, না হলে এক ইঁট মেরে পা খোঁড়া করে দেবো। কে তার কথা শোনে? শেয়াল এক লাফে চড়া ছেড়ে পারে উঠে দৌড়ে চলল। হৃদয়ও চলেছে হাঁকতে হাঁকতে, মরা খেকো কুকুর কোথাকার, ছাড় বলছি, না হলে মজা দেখাবো। চাঁদপুরের খেঁক শেয়াল যার নাম, আসামের জঙ্গলে হেন পাখি নেই যে তাকে জানে না। সে শহরে গিয়ে কতবার মুরগি হাঁস ধরে এনেছে। তাকে মরা খেকো কুকুর বলে এমন সাহস কার? শেয়াল একটু থেমে যেমন ঘাড় ফিরিয়ে দেখেছে, অমনি হৃদয় গিয়ে তার ল্যাজ চেপে পিঠে একটা কিল বসিয়ে দিলে। মানুষটি বুড়ো আংলা, তার কিলটি কত বড়ই বা! শেয়ালের পিঠে একটা যেন বেদানা বিচি পড়ল। কিন্তু মানুষের মতো গলার সুর শুনে শেয়াল সত্যি ভয় পেলে। সে ল্যাজ তুলে বনের মধ্য দিয়ে পালিয়ে চলল। আর হৃদয় তার ল্যাজ ধরে টিকটিকির মতো ঝুলতে ঝুলতে চলল উলু ঘাসের মধ্যে দিয়ে গা ঘেঁষড়ে। কাঁকড়ার মতো লেজে কি কামড়ে রয়েছে সেটা দেখবার শেয়ালের অবসর ছিল না। সে একেবারে নিজের গর্তের কাছে এসে দাঁড়িয়ে মুখ থেকে হাঁসটা নামিয়ে সেটার বুকে পা দিয়ে দাঁড়ালো। তখন তার চোখ পড়ল লেজে গাঁথা বুড়ো আংলার দিকে। এই টিকটিকির মতো ছেলেটা, ইনি চাঁদপুরি শেয়ালকে জব্দ করবেন ভেবে শেয়াল ফ্যাক করে মুখ ভেঙচে হেসে বলল, এইবার তোমার মনিবকে খবর দাও গে,
চাঁদপুরের শেয়াল হাঁস খেয়েছে। ছুঁচলো মুখ, নাটা চোখ দেখে এতক্ষণে হৃদয় বুঝলে এটা শেয়াল। কিন্তু শেয়াল তাকে ভেঙচেছে, এর শোধ সে দেবেই দেবে। হৃদয় আরও শক্ত করে তার ল্যাজ চেপে দুই পায়ে একটা গাছ আঁকড়ে যেমন শেয়াল হাঁ করে হাঁসটার গলা কাটতে গেছে অমনি পিছনে এক টান দিয়ে হাঁস থেকে শেয়ালকে দুহাত তফাতে টেনে নিয়েছে। আর সেই ফাঁকে লুসাই হাঁসটাও ভাঙা ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে পালিয়েছে। হাঁস যাক, আজ তোকে খাবো বলে খ্যাঁকশিয়ালি দাঁত খিঁচিয়ে হৃদয়কে ধরবার জন্য কেবলই নিজের ল্যাজটার সঙ্গে ঘুরতে লাগলো। হৃদয়ও ল্যাজ আঁকড়ে চরকিবাজির মতো শেয়ালের সঙ্গে ঘুরতে থাকলো আর বলতে লাগলো, ধর দেখি মরা খেকো কুকুর। বনের মধ্যে শেয়াল মানুষে চরকিবাজি এমনতর কেউ কোনোদিন দেখেনি। পেঁচা, চামচিকে, এমনকি দিনের পাখিরাও তামাশা দেখতে বার হলো। কিন্তু হৃদয় দেখলে তামাশা ক্রমে শক্ত হয়ে উঠেছে। সে নিজে শেয়ালের ল্যাজ ছাড়তে চাইলেও শেয়াল তাকে সহজে ছাড়ে কিনা সন্দেহ। খ্যাঁকশিয়ালি পাকা শিকারী, তার গায়ের শক্তিও যেমন, বুদ্ধিও তেমনি, সাহসও কম নয়। হৃদয় বুঝলে ঘুরে ঘুরে সে নিজে যেমন হাঁপিয়ে পড়বে অমনি টুপ করে তাকে ধরবে শেয়াল। হৃদয় একবার চারদিক চেয়ে দেখলে হাতের কাছে কোনো বড় গাছ আছে কিনা। কাছেই একটা সরু ঝাউ গাছ বন ঠেলে আকাশে সোজা উঠেছে। ঘুরতে ঘুরতে হৃদয় সেই দিকে এগিয়ে গেল। তারপর হঠাৎ একসময় শেয়ালের ল্যাজ ছেড়ে একেবারে ঝাউ গাছটার আগ ডালে উঠে পড়ল। শেয়াল তখনও ল্যাজ কামড়াতে বোঁ বোঁ লাঠিমের মতো ঘুরছে। হৃদয় গাছের উপর থেকে চেঁচিয়ে বলছে, তাকড়ে তাকড়ে তাকা, যাচ্ছে শেয়াল ঢাকা, থাকে থাকে তাকে, হুক্কা হুয়া ডাকে, চাঁদপুরের কাঁকড়া বুড়ি কামড়েছে তার নাকে। শেয়াল দেখলে শিকার তাকে ঠকিয়ে পালালো। সে গাছের তলায় হাঁ করে বসে হৃদয়ের দিকে চেয়ে বললে, রইলুম এইখানে বসে, কতক্ষণে নেমে আসিস দেখি, তোকে না খেয়ে নড়ছি নে। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, শেয়াল আর নড়ে না। ঝাউ গাছের সরু ডালে পা ঝুলিয়ে শীতের রাতে জেগে বসে থাকা যে কি কষ্ট আজ হৃদয় বুঝলে। শীতে তার হাত পা অসাড় হয়ে গেছে, চোখ ঢুলে পড়ছে, কিন্তু ঘুমোবার জো নেই, পড়ে যাবার ভয়ে। আর বনের মধ্যে অন্ধকারই বা কত, দুহাত তফাতে নজর চলে না, মিশকালো ঘুটঘুটে চারিদিক। মনে হলো যেন গাছপালা সব শীতে কালো পাথরের মতো পাষাণ হয়ে গেছে। একটি পাখি ডাকছে না, একটি পাতা নড়ছে না, সব নিথর, নিঝুম। হৃদয়ের মনে হচ্ছে রাত যেন ফুরোতে চায় না। হৃদয় আর না ঘুমিয়ে থাকতে পারে না। এই সময় ভোরের কনকনে বাতাস বইল, আর দেখতে দেখতে ভূষো কালির মতো রাতের রং ক্রমে ফিকে হতে হতে মিশি থেকে রাঙা, রাঙা থেকে রূপলি, রূপলি থেকে সোনালি হয়ে উঠল। তারপর বনের ওপারে সূর্য উঠলেন। বেলায় উঠত, কাজেই সূর্যকে চিরকাল হৃদয় দেখে এসেছে কাঁচা সোনার মতো হলুদ বর্ণ। সূর্য যে খ্যাপা মোষের চোখের মতো এমন লাল টকটকে তা তার জ্ঞান ছিল না। তার ঠিক মনে হলো কে যেন রাত্রিরের কাণ্ডকারখানা শুনে রেগে তার দিকে চাচ্ছেন। তারপর গাছের ফাঁকে ফাঁকে সকালের আলো উঁকি মারতে লাগলো। বনের গাছপালা, জীবজন্তু রাতের আড়ালে আবডালে অন্ধকারে বসে কি কাণ্ড করেছে তারই খোঁজ নিতে লাগলো। বনের তলাকার চোর কাঁটা, শেয়াল কাঁটা, কাঁটিকুটি, কাটা খোঁচা যা কিছু সব যেন আলোর ধমকে লজ্জায় রাঙা হয়ে উঠল। ক্রমে ক্রমে মেঘে আলো পড়ল, রং ধরল। গাছের পাতা, ঘাসের শীষ, ফোটা ফুলের পাপড়ি, তার উপরে শিশিরের ফোঁটা, সবই আলোতে ঝলক দিতে লাগলো, যেন সবাই সিঁদুর পরে সাটিনের কাপড়ে সেজেছে। ক্রমে চারিদিক আলোতে আলোময় হয়ে উঠল। অন্ধকারের ভয়ে দেখতে দেখতে কোথায় পালালো। আর অমনি কত পাখি, কত জীবজন্তুই বা বনে ছুটোছুটি আরম্ভ করল। লাল টুপি মাথায় কাঠঠোকরা ঠকাস ঠকাস গাছের ডালে ঘা দিতে বসে গেল। কাঠবেড়ালি অমনি খোপ ছেড়ে গাছের তলায় বসে কুটুস কুটুস বাদাম ছাড়াতে লেগে গেল। গাংশালিক, গোশালিক, ছাতারে গাছের তলায় নেমে শুকনো পাতা উল্টে পাল্টে কিড়িং ফড়িং ধরে ধরে বেড়াতে লাগলো। আগ ডালে বসে শ্যামা দোয়েল শীষ দিতে আরম্ভ করলে। হৃদয়ের মনে হলো সূর্য যেন সব পশু পাখি কীট পতঙ্গদের জাগিয়ে দিয়ে অভয় দিতে থাকলেন। রাত পালিয়েছে,
তোরা ঘর ছেড়ে বার হ, আমি এসেছি, ভয় নেই। হৃদয় শুনলে মেঘনার চরে হাঁসেরা ডাকাডাকি হাঁকাহাঁকি লাগিয়েছে, দল একত্র হচ্ছে। চকা নিকোবর হাঁকলে, মানস সরোবর, ধৌলাগিরি, আও আও আও। তারপর হৃদয় দেখলে তার মাথার উপর দিয়ে নিকোবরের পুরো দল উড়ে চলল, খোঁড়া হাঁসটি শুদ্ধ। হৃদয় তাদের একবার ডাক দিলে, কিন্তু এত উপর দিয়ে হাঁসেরা চলেছে যে তার ডাক শুনলে কিনা বোঝা গেল না, উড়তে উড়তে আকাশে মিলিয়ে গেল। হৃদয় স্থির করলে হাঁসেরা নিশ্চয়ই দেখেছে শেয়াল তাকে খেয়েছে। সে হতাশ হয়ে আকাশে চেয়ে রইল, কিন্তু এত দুঃখেও সকালের আলো আর বাতাস, সে যেখানটিতে বসে আছে সেই ডালটি সোনার রঙে রাঙিয়ে ঝাউ পাতার মধ্যে দিয়ে চুপি চুপি তাকে এসে বলতে লাগলো, ভয় কি? দিন হয়েছে, সূর্য উঠেছেন, আমরা থাকতে কিসের ভয়? ঠিক সে সময় কমলা লেবুর রঙের সাজ পরে হলুদ বর্ণ যে সূর্য আমতলির মাঠে রোজ রোজ হৃদয়কে দেখা দিতেন, তিনি চাঁদপুরের জঙ্গলের উপরে দেখা দিলেন। বেলা প্রায় 1 প্রহর। হৃদয় গাছের উপরে, শেয়াল নিচে বসে আছে। হাঁসের দলেরও কোনো খবর নেই, যে যার খাবার সন্ধানে বেরিয়ে গেছে। ঠিক যখন বেলা 9টা, তখন দেখা গেল বনের মধ্যে দিয়ে একটি মাত্র হাঁস যেন উড়তেই পারছে না, এইভাবে আস্তে আস্তে চলেছে। খ্যাঁকশিয়ালি অমনি কান খাড়া করে হাঁসের দিকে নাক উঠিয়ে পায়ে পায়ে এগিয়ে চলল। হাঁসটা শেয়ালকে দেখেও দেখলে না, তার নাকের সামনে দিয়েই উড়ে চলল। হাঁসটাকে ধরবার জন্য শেয়াল একবার ঝম্প দিলে হাঁসটা অমনি ফিক করে হেসে উড়ে গিয়ে চড়ায় বসল। এরপরেই আর এক হাঁস ঠিক তেমনি করে আরও একটু মাটির কাছ দিয়ে উড়ে চলল। শেয়ালটা লাফ দিলে তার কানের রোঁয়াগুলো হাঁসের পায়ে ঠেকল, কিন্তু ধরতে পারলে না। হাওয়ার মতো হাঁস উড়তে উড়তে চড়ার দিকে চলে গেল। একটু পরে আর এক হাঁস, এটা যেন উড়তেই পারছে না, একেবারে মাটির কাছ দিয়ে ঝাউ গাছের গা ঘেঁষে উড়ে চলল। এবারে প্রাণপণে শেয়াল ঝম্প দিলে, ধরেছে এমন সময় হাঁস করে তার দাঁতে পালক বুলিয়ে দিয়ে একেবারে মুখের মধ্যে থেকে পালিয়ে গেল। এবার যে এলো সে এমনি বেকায়দায় লটপট করে উড়ে আসছে যে খ্যাঁকশিয়াল ভাবলে একে তো ধরেছি। কিন্তু বারবার 3বার ঠোকে শেয়াল বিরক্ত হয়ে উঠেছে। সে হাঁসের দিক থেকে মুখটা ফিরিয়ে গোঁ হয়ে রইল। যে পথে আগের 3টে হাঁস গেছে, এটাও সেই পথ ধরে ঝাউতলায় এসে শেয়ালের এত কাছ দিয়ে চলল যে শেয়াল আর স্থির থাকতে না পেরে দিয়েছে লাফ এমন জোরে যে তার ল্যাজটা ঠেকল হাঁসের পিঠে। কিন্তু হাঁসও পাকা, সে সাঁ করে শেয়ালের পেটের নিচে দিয়ে গলে তার ঝাঁটার মতো ল্যাজে ডানার এক থাপ্পড় বসিয়ে হাসতে হাসতে চম্পট দিলে। শেয়ালের আর দম নেবার সময় হলো না, ঝপঝপ করে আরো গোটা 5 হাঁস নাকের সামনে দিয়ে বেরিয়ে গেল। একটাকেও সে ধরতে পারলে না, লাফানি ঝাঁপানি সার হলো। এবারে পরপর আবার 5টা হাঁস একে একে শেয়ালকে লোভ দেখিয়ে সজোরে তার পিঠে ডানার বাতাস দিয়ে হোহ হোহ করে হাসতে হাসতে একেবারে তার রগ ঘেঁষে চলে গেল। কিন্তু শেয়াল না রাম না গঙ্গা, চুপ করে বসে রইল। সে বুঝেছে চকা নিকোবরের দল কাল রাতে হাঁস নিয়ে যাওয়ার শোধ তুলতে মশকরা লাগিয়েছে। অনেকক্ষণ আর হাঁসেদের দেখা নেই, শেয়াল ভাবছে তারা গেছে। এমন সময় চকা নিকোবর দেখা দিলেন। তার সেই পাকা পালক ছিনে গলা দেখেই শেয়াল তাকে চিনে নিলে। একটা ডানা বেঁকিয়ে খোঁড়াতে খোঁড়াতে এক কাত হয়ে সে উড়ে এলো, একেবারে যেন চলতেই পারে না এইভাবে। শেয়াল এবারে লাফ দিয়ে নদীর ধার পর্যন্ত হাঁসটাকে তাড়িয়ে গেল, কিন্তু হাঁস যেন ধরা দিয়েও ধরা দিলে না, সোজা গিয়ে চরে বসে প্যাঁক প্যাঁক করে হেসে উঠল। শেয়াল একেবারে লজ্জায় লাল হয়ে জঙ্গলের দিকে ফিরে দেখলে এবারে চমৎকার ধবধবে মোটা সোটা রাজহাঁস তার দিকে উড়ে আসছে। বনের অন্ধকারে তার সাদা ডানা দুখানা যেন রূপোর মতো ঝকঝক করছে। এবারে শেয়ালের নোলা শকশক করে উঠল। সে এমন লাফ দিলে যে ঝাউ গাছের পাতাগুলো তার গায়ে খোঁচা মারলে, কিন্তু খোঁড়া রাজহাঁস ধরা পড়ল না, সোজা ঝাউ গাছ ঘুরে চড়ায় গিয়ে উঠল। এরপরে আর হাঁসের সাড়া শব্দ নেই, সব চুপচাপ। শেয়াল ঝাউ গাছের দিকে চেয়ে দেখলে ছেলেটাও সেখান থেকে সরে পড়েছে। শেয়াল ফ্যাল ফ্যাল করে চারদিকে চাইছে, এমন সময় চড়ার দিক থেকে একে একে হাঁস সব আগেকার মতো তাকে লোভ দেখিয়ে উড়ে চলল। কিন্তু শেয়ালের তখন মাথার ঠিক নেই, সে পাগলের মতো কেবল ঝাঁপাঝাঁপি লাফালাফি করতে থাকলো, আর কেবলই হাঁস তার নাকের সামনে দিয়ে যেতে থাকলো। 1, 2, 3, 4, 5, 10, 15, 20, 22।
শেয়াল তাদের একটি পালক পর্যন্ত ছিঁড়ে নিতে পারলে না। শেয়াল এমন নাকাল কখনো হয়নি। চাঁদপুরের শেয়াল সে, কতবার গুলির মুখ থেকে মুরগি হাঁস শিকার করেছে তার ঠিক নেই, শেয়ালের রাজা বললেই হয়। কিন্তু এই শীতকালে হাঁস শিকার করতে আজ তার ঘাম ছুটে গেল। সারা দিন ধরে মোটা সোটা চিকচিকে হাঁস দলে দলে তার নাকের উপর দিয়ে যাওয়া আসা করছে, অথচ একটাকেও সে ধরে খিদে মেটাতে পারছে না। সব চেয়ে তার লজ্জা, মানুষটাও তাকে ফাঁকি দিয়ে পালিয়েছে। আর তার দুর্দশার কথা সেই পোষা রাজহাঁসটাও জেনে গেল। দেশে দেশে নিশ্চয়ই তারা চাঁদপুরের খ্যাঁকশেয়ালের কীর্তি কাহিনী রাষ্ট্র করে দেবেই দেবে। ভোরে এই শেয়ালের গা চিকচিকে, লেজ মোটা, রোঁয়াগুলো কেমন যেন সাটিনের মতো খয়েরি কালো সাদা ঝকঝক করছিল। কিন্তু বিকেলে তার পেটের চামড়া ঝুলে পড়েছে, গা ধুলোয় ঘামে কাদা হয়ে গেছে, চোখ ঝিমিয়ে পড়েছে, জিভ 4 আঙুল বেরিয়ে পড়ে মুখে গোটা নাল ভাঙছে। তাকে দেখে কে বলবে সকালের সেই দুরন্ত শেয়াল? সারাদিন ধরে কেবলই উড়ে উড়ে হাঁসের দল তাকে এমনি নাকাল করেছে যে বেচারা শেয়াল একেবারে হয়রান হয়ে পড়েছে। তার মাথার আর ঠিক নেই, কেবলই দেখছে যেন চোখের সামনে হাঁস ঘুরছে। সে গাছের তলায় সূর্যের আলো দেখে ভাবছে হাঁস, প্রজাপতি উড়লে হাঁস বলে লাফিয়ে ধরতে যাচ্ছে। যতক্ষণ দিনের আলো রইল, চকা নিকোবরের দল কিছু দয়ামায়া না করে শেয়ালকে হয়রান করেই চলল। শেয়ালের তখন আর নড়বার শক্তি নেই, সে কেবল মাটির উপরে হাঁসের ছায়াগুলো থাবা দিয়ে দিয়ে আঁচড়াতে থাকল। হাঁসেরা যখন দেখলে শেয়ালটা মরার মতো শুকনো পাতার উপর শুয়ে পড়ে হাঁপাতে লেগেছে, তখন তারা কেমন কেমন হাঁস ধরবে বলতে বলতে চাঁদপুরের জঙ্গল ছেড়ে নালমুড়ির চরের দিকে চলে গেল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, GOLPOKOTHARASOR.org।